বিছানার উপর এভাবেই সারিবদ্ধভাবে পড়েছিল এই মা ও তার দুই শিশু সন্তানের গলা কাটা নিথর দেহ। স্বজনদের অভিযোগ, এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন নিহত নারীর দেবর নজরুল ইসলাম, যিনি আগের একটি খুনের মামলার আসামি, যাকে মাত্র ২.৫ মাস আগে খুন হওয়া নারীর স্বামী অর্থাৎ বড় ভাই রফিকুল ইসলাম ৪০,০০০ টাকা ঋণ নিয়ে জামিনে মুক্ত করেন। জামিনে বের হয়ে নজরুল ভাই ও ভাবির সঙ্গে একই বাসায় বসবাস করতেন। কেন নেই আজকে পৃথিবীতে এত ছোট ছোট বাচ্চা, ওদেরকে কি করে মারলো? ঘটনাটি ময়মনসিংহের ভালুকা পৌরসভার TNT রোড এলাকার ছোট্ট একটা পরিবার। স্ত্রী ময়না বেগম, 7 বছরের মেয়ে রাইসা আক্তার আর 2 বছরের ছেলে নীরবকে নিয়ে পোশাক শ্রমিক রফিকুল ইসলামের সংগ্রামী জীবন। নাইট ডিউটি শেষে গত রোববার সকালে বাড়ি ফিরে ঘরের দরজায় তালা দেখতে পান রফিকুল। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তালা ভাঙেন তিনি। দরজা খুলেই থমকে যান। ঘরের ভেতরে বিছানায় সারিবদ্ধভাবে কম্বলে ঢাকা 3টি দেহ। একটু কাছে গিয়ে কম্বল সরিয়ে মেয়ের রক্তাক্ত গলাকাটা শরীর দেখতে পান তিনি। রক্তের দাগে ভিজেছিল বিছানা, পাশে পড়েছিল তার স্ত্রী ও ছোট ছেলের লাশ। এমন দৃশ্য দেখে লুটিয়ে পড়েন রফিকুল। একসঙ্গে স্ত্রী আর 2 সন্তানকে হারিয়ে কান্নার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন তিনি। পরে সুরাই নিয়ে এলাম 40,000 টাকা সুদ আইনে সুরাই আনছি 2.5 মাসে। 2.5 মাসের ভিতরে কামড়া বল একটু বাজাবাজি ছিল ভাবির লগে, কিন্তু এরকম বাজাবাজি দিতে এরকম এত কিছু করবো আমি করবো না। রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম একই বাড়ির পাশের রুমে থাকতেন। গাজীপুরের জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় তিনি 2 বছরের বেশি সময় জেল খেটেছেন। মাত্র 2.5 মাস আগে জামিনে মুক্ত হন। বড় ভাই রফিকুল 40,000 টাকা ঋণ করে তার জামিনের ব্যবস্থা করেন। এরপর থেকেই ভাইকে নিজের বাসায় থাকতে দেন তিনি। নজরুল অটোরিকশা চালিয়ে কিছু আয় করতেন, তবে ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ জানিয়েছে, নজরুল নিজের ব্যবহৃত মুঠোফোনটি সকাল 8টার দিকে ভালুকা পৌর এলাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করে পালিয়ে যান। ওই ফোনটিও উদ্ধার করা হয়েছে। এছাড়া নজরুলের কক্ষ থেকে পুলিশ একটি ধারালো দা উদ্ধার করেছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে, 3 জনেরই। আমরা ধারণা করছি যে এটি একটি হত্যাকাণ্ড, এবং তার আপন ভাই এখানে থাকতেন। তাকে আমরা এসে পাইনি। এখন আমরা পরবর্তীতে হয়তো তাকে পেলে বা তার স্বামীর সাথে আমরা আরো নিবিড়ভাবে কথা বলবো, কিভাবে কি ঘটনাটা হতে পারে বা কি হয়েছে এই বিস্তারিত পরে আমরা জানতে পারবো। পুলিশি জেরার মুখে ভেঙে পড়েছেন রফিকুল। স্ত্রী সন্তান হারিয়ে তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে ভাইকে আগলে রাখতে তিনি এত কিছু করলেন, সে ভাই তার সব কেড়ে নিল। শোকে পাথর হয়ে আছেন রফিকুল। সন্তানদের মুখ মনে পড়লেই চোখ ভিজে যায় তার, গলা ধরে আসে। যাদের মুখে হাসি দেখেই বেঁচে থাকার মানে খুঁজতেন, এখন তারা আর পৃথিবীতেই নেই। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।